আলোচনা, সমালোচনা, গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না। অতীত ভুলে গেলে চলবে না। অতীত নিয়ে বেশি চর্চায় ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে। বিএনপির আলোচনা সভায় তারেক রহমান বলছে, অতীত ভোলা যাবে না, কিন্তু অতীত নিয়ে বেশি চর্চায় ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে। চিন্তা করতে পারছেন কথার গভীরতা? আবার আলোচনা, সমালোচনা, গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না, এই ধরনের বক্তব্য বাংলাদেশে আমি অন্তত একটু বলতে পারি। প্রধানমন্ত্রী তো শুধু প্রধানমন্ত্রী না, তিনি তো দলের প্রধান থাকেন, বাংলাদেশও তাই, তারেক রহমানও তাই। এখন দলের তিনি প্রধান। হিসাব করেন তো, গত 15টা বছরে বাংলাদেশের প্রধান কে ছিল? শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, দলের প্রধানও ছিল। এই আলোচনা করতে আসলে 1-2 লাইন পরেই যে শুরু করে দিত যে বিএনপির বদনাম, জিয়াউর রহমান কত পরিমাণ রাজাকার ছিল, তার পরিবার খারাপ, সব খারাপ, জামাত শিবির করে দেশ ধ্বংস করে ফেলছে, জঙ্গি। সমালোচনা কাহাকে বলে, কয় প্রকার, মাই গড। পুরো বক্তৃতা জুড়ে থাকতো সেই গিবত। আজকে দেখেন তো, এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান। স্বাভাবিকভাবে তার দলের প্রতিষ্ঠাতা, তার নিজের পিতা, এটা তো স্মরণ করবে, কিন্তু কাউকে তো একটাও তো দেখলাম না যে শেখ হাসিনাকে তুলোধনা করতে, বা এখন যে তার বিরোধী জামাতকে তুলোধনা করতে। না, সেই নির্বাচন থেকে যে ধারাবাহিকতাটা দেখেন, এখন একই রকম ভাবে আছে। এই জন্যই বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে যদি আবার রাজনীতি করতে হয়, তাকেও চেঞ্জ হইতে হবে। বিএনপি যেমন চেঞ্জ হয়েছে, এই বিএনপি কিন্তু আগে করতো, আওয়ামী লীগ আর বিএনপি পাল্টাপাল্টি এই কাজই করতো, যেটা 15 বছর ধরে শেখ হাসিনা করছে, সেই কাজটা কিন্তু বিএনপিও করতো। বক্তৃতা দিতে আসলেই ওই আওয়ামী লীগ, আর এরা বক্তৃতা দিতে আসলেই হচ্ছে বিএনপি। আজকে পুরো ধারাটা, রাজনীতির ধারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং সবসময় তাই হয়। যে মূল লিডারশিপে থাকে, যে প্রধান ব্যক্তি, তার উপর নির্ভর করে বাংলাদেশের রাজনীতিটা কেমন হবে, তার দলটা কেমন হবে, তার দলের আউটলুকটা কেমন হবে, ভবিষ্যৎ কিভাবে চলবে। আজকে ভবিষ্যৎ কিভাবে চলবে, আজকে মানে বাদ দেন না, নির্বাচনের আগে বুঝলাম, কিন্তু এখন তো ওনার কোনো সমস্যা হয়তো। আজকে যে স্বাধীনতা দিবসের আলোচনায়, আজকে যদি পুরো আলোচনায় যদি আওয়ামী লীগের নিন্দা করত, জামাতের নিন্দা করত, কেউ বাধা দিত? বাধা তো দিত না, এটা তো অধিকার, কিন্তু দেয়নি কেন? প্রশ্নটা হচ্ছে এখানেই। এই জন্য বলি যে নির্বাচনের আগেই কিন্তু তার বক্তৃতার ধরন দেখে আমি বারবার বলছি যে পুরো পলিটিক্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং হয়তো তখন কেউ মনে করছে, না এটা তো নির্বাচনের জন্য একটু ভালো মানুষ সাজতেছে, ওই নির্বাচনের পর যা তাই। কই, এখনো তো তিনি যা বলতেছেন আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে যে কাউকে খাটো করা উচিত না। আলোচনা, সমালোচনা, গবেষণার নামে কাউকে খাটো করার দরকার নেই, উচিত না। আওয়ামী লীগকেও না, বিএনপিকেও না। আবার তিনি ঠিকই মুক্তিযুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে, যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকেও স্বীকার করছে। তারপরে ওই যে খাটো করা যাবে না, অতীত ভুলে গেলে চলবে না, অতীত নিয়ে বেশি চর্চায় ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে। তার মানে আপনি অতীত নিয়ে যত বেশি এই ধরনের গালাগালি করবেন, গালবন্ধ করবেন, ভবিষ্যৎটা মানে এগোনোর ক্ষেত্রে সেই পথটা বাধাগ্রস্ত হবে। এই ধরনের বক্তব্য যদি বাকি সকল রাজনৈতিক দল, নেতারা যদি মানে এই চর্চাটা না করে, তাহলে সত্যি আসলে পরিবর্তন হবে না। শেখ হাসিনা বাংলাদেশে যে হিংসার রাজনীতি, পরনিন্দা, পরচর্চার যে রাজনীতি, এবং ভয়ঙ্কর সব, আমি আর এগুলো আর উচ্চারণও করতে চাই না। প্রতিপক্ষের এক একজন নেতাকে ধরে যেভাবে তিনি নাস্তানাবুদ করতেন, যেভাবে চরিত্র হনন করতেন, যেভাবে হিংসা ছড়াতেন, বিদ্বেষ ছড়াতেন, সেই রাজনীতি অব্যাহত রাখবে কিনা এখন আওয়ামী লীগ নিজেরা বসে সিদ্ধান্ত নিক। অন্তত তারেক রহমানের এই বক্তৃতা দিল্লিতে বসে শেখ হাসিনা নিজে বসে বসে সিদ্ধান্ত নিক যে আমি কি বক্তৃতা দিতাম, আর তারেক রহমান তার পুত্রের সমতুল্যই তো তিনি, তাই না? তার মাপের কে? বেগম খালেদা জিয়া, তার সন্তান মানে বেগম জিয়া সন্তান, মানে তার
নিজেরও সন্তানের বয়সী, সন্তান সমতুল্য একজন কি বক্তব্য রাখছে, তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেই যে তার অ্যাটিটিউডটা ঠিক ছিল নাকি তারেক রহমানের অ্যাটিটিউড এখন ঠিক আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক, আত্ম উপলব্ধি করুক। আসলে কিছু বলার নেই।